বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে। এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি, সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, এবং বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছে নিরাপদ ক্যাম্পাস দিবেন, আমরা প্রত্যাশা রাখবো অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সেই ব্যাপারে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সানাউল্লাহ হককে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য শুরুতেই একটা কথা বলেছি, এর জন্য একমাত্র প্রধান দায়ী হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর এখন মতানৈক্য। আপনারা জানেন যে গতকালই ছাত্র অধিকার পরিষদ এই মতানৈক্য থেকে কিভাবে ঐক্যমতে এসে একটা জাতীয় সরকার গঠন করা যায় সেটা নিয়ে গতকালই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনারা জেনে থাকবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি যে একটা নিষিদ্ধ সংগঠনের হিজবুত তাহরির, যাদের সাথে সরাসরি জঙ্গিবাদের সাথে তুলনা করা যায় এবং তাদের ভিতরে সেই জঙ্গিবাদমূলক আচরণ আমরা দেখেছি, সুতরাং সেই সংগঠনের একজন নেতাকে ডিএনসিসির প্রশাসক হিসাবে বসানো হয়েছে। আমরা কয়েক দফায় বলেছি যে এরকম একটা প্রশাসককে যারা বসিয়েছে তারা যেন দ্রুতই সেই প্রশাসককে সেখান থেকে অপসারণ করে, নতুবা ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোরতম আন্দোলন এবং কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। ছাত্র অধিকার পরিষদ কয়েকটা দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন করছে। ডাকসুর সাম্য হত্যার বিচার, জাতীয় সরকার গঠন এবং বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে উত্তরণ করার যে পন্থা, সেই পন্থা খোঁজার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা স্পষ্টতই দেখি, যদি আমরা পলায়নকৃত ফ্যাসিবাদের দোসর, পলায়নকৃত যে শক্তি রয়েছে যারা এই 24-এর অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের প্রতিটা অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল আপনারা যাত্রাবাড়িতে দেখতে পাবেন সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, 5 থেকে 7 জনের মতন আহত হয়েছে। সুতরাং এই ধরনের অপকর্ম এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই যারা দেশের বাইরে রয়েছে পরাজিত শক্তি, তারা কিন্তু এইগুলো ঘটানোর চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে এই দেশকে, এই জাতিকে একটা ঐক্যমতের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে কিভাবে জাতীয় সরকার গঠন করা যায় সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করব। এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাজমুল হাসান। বক্তব্য রাখবেন ছাত্র নেতা নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। একই সাথে আমরা গতকাল শুনতে পেয়েছি চট্টগ্রামে
যুবলীগের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাগত অবস্থায় গতকাল শহীদ হাসান ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে শহীদ হাসানের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই যে আজকে আমাদের নেতৃবৃন্দ কথাগুলো বলেছেন, দেখুন অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সব কিছু পেয়েছে, ছাত্ররা আসলে কি পেয়েছে? আমরা দেখতে পেয়েছি আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, তিনি বিসি হতে পেরেছেন। যারা প্রক্টর ছিলেন না তারা প্রক্টর হয়েছেন। যারা আমলা সচিব হতে পারে নাই তারা সচিব হয়েছেন। যারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন তারা পদোন্নতি পেয়েছেন। যারা আজকে উপদেষ্টা হয়েছেন তারা কোথায় ছিল সেই সময়? সবাই সুযোগ সুবিধা পেয়েছে। ছাত্ররা আসলে কি পেয়েছে? আমরা অভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদের যে ন্যায্য অধিকার, আমরা চেয়েছিলাম নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচন। অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয় যে আজকে আমরা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত ৭৫ ঘন্টা যাবৎ আমারও অনশন করছেন বিনিয়ামিন মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী। এটা কি আমাদের জন্য লজ্জার না? এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার বিষয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ডাকসু, জাকসু, রোকসু সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আরও গভীর উদ্বেগের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেই যে রহস্য, সেই রহস্য থেকে আমরা পুরো বাংলাদেশকে এখনো অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে। আমরা মনে করি এই ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপত্তাহীনতা ভোগ করছে, একই সাথে পুরো বাংলাদেশ আজকে নিরাপত্তাহীনতা ভোগ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ শাহবাগ থানা থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা ৯/৬ না করে সাম্য হত্যার সাথে যারা জড়িত, যারা মূল মাস্টার মাইন্ড, মূল কালপ্রিট, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একই সাথে আজকে দেখুন আমরা বিভিন্ন পর্যায়ে শুনতে পাই ছাত্র সমাজের মধ্যে বিভাজন, ছাত্র জনতার মধ্যে বিভাজন। একটা কথা আমরা স্পষ্ট করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে এদেশের সকল খেটে খাওয়া মানুষ, সকল রাজনৈতিক দল, সকল মতের রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলে কাজ করেছে। আমি নাজমুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ঢাকা কলেজ নীলক্ষেত সায়েন্স ক্লাব এরিয়াতে নেতৃত্ব দিয়েছি। 15 জুলাই বিসি যতটা হামলার শিকার হয়েছি, 5ই আগস্ট সকাল 8টায় গ্রেপ্তার হয়ে সিডিডিসিতে ক্রসফায়ার থেকে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। পরবর্তী দেখতে পেলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন একটা পকেটবন্দি হয়ে গেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি করতে হয় তাহলে আপনাকে ছাত্রদল ছাড়তে হবে, আপনাকে ছাত্র ইউনিয়ন ছাড়তে হবে, আপনাকে শিবির ছাড়তে হবে, পরিষদ ছাড়তে হবে। আমরা তো এইরকম একটা বাংলাদেশ চাই নাই। কিছু মানুষের কারণে, কিছু মুষ্টিবদ্ধ সুবিধাবাদীর কারণে আজকে আমাদের পবিত্র ব্যানার, আজকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলঙ্কিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি বারবার বলেছেন ছাত্র সমাজ আপনার পক্ষে আছে, তাদের কথা শুনছেন, কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আবদুল্লাহ, তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আমরা আজকে থেকে প্রায় 3 মাস আগে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন করেছিলাম, ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা শুধু বৈষম্যের যারা আছে, নাগরিক পার্টি যারা আছে, বাক্সার যারা আছে, তাদেরকে নিয়ে বসছেন। কই একটিবারের মতো গত 10 মাসে একটিবারে কোনো সম্মিলিতভাবে কোনো ছাত্র সংগঠন নিয়ে প্রধান উপদেষ্টা থেকে বসতে দেখিনি আমরা। যদি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করতো, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আমরা তো এই অভ্যুত্থান গড়িয়েছি নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য, সেখানে বিভাজনের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কেউ রক্ত দেই নাই। আমরা এখনো সময় আছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাই প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অনতি বিলম্বে
জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন। এখান থেকেই ছাত্র সমাজের করণীয়, ছাত্র সমাজের নেতৃবৃন্দ নিয়ে বসবেন, তাহলে বর্তমান যে বিদ্যমান বিরোধ, রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু আশা করি দূরীভূত হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা যে এখানে যখন সংবাদ সম্মেলন করছি, ঠিক কিছুক্ষণ আগেই দুটি আমরা মিডিয়াতে নিউজ দেখেছি, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির দায়ে তাকে বিদেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, একই সাথে তার এনআইডি ব্লক করা হয়েছে। এটা শুধু নাগরিক পার্টি বৈষম্য বিরোধী তাদের জন্য লজ্জার নয়, তাদের এই কৃতকর্মের জন্য আমাদের শহীদদের সাথে বেইমানি করা হয়েছে। আজকে তাদের এই দুর্নীতি, তাদের যে অপকর্ম, এর কারণে পুরো বাংলাদেশে ছাত্র সমাজকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ছাত্র সমাজ তাদের সাথে জড়িত নয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন, বর্তমানে ছাত্র সমাজ বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে যে দুইজন উপদেষ্টা রয়েছে তারা নাকি নাগরিক পার্টির কেউ না। আপনারা এই কথা বিশ্বাস করেন? এটা একদম নির্লজ্জ মিথ্যাচার। আমরা নাহিদ ইসলামের কাছে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে আমরা তাদেরকে চিনি, যাদের নেতৃত্বে পুরো বাংলাদেশ এক ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের কাছে এরকম নির্লজ্জ মিথ্যাচার আমাদের কষ্ট দেয়। আমরা একই বক্তব্য যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন শুনতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ, সার্জি সালাম তারা বলতেন নাহিদ ইসলাম নাগরিক পার্টি বা বৈষম্যের কেউ না, কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক হয়ে গেছেন। সুতরাং এগুলো জাতির সাথে তামাশা, এগুলো জাতির সাথে লজ্জা করা। আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে যেহেতু বিভাজনের রাজনীতি হিসেবে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু নিরপেক্ষতা বজায় রাখার অভিযোগ রয়েছে, তারা যেহেতু শপথ ভঙ্গ করেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে জুলাইয়ের চেতনা ধারণ করে ক্ষমতাকে কুক্ষিগত না করে অনতি বিলম্বে পদত্যাগ করে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজ সহ এদেশের মানুষ চায় আপনারা রাজপথে নেমে দেশের খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায় হিসেবে কাজ করুন। আপনাদের কাছে দুর্নীতি, বিভিন্ন যে কেলেঙ্কারি, এগুলো আমরা প্রত্যাশা করি না। একই সাথে বর্তমানে আমরা যে নাটক দেখতে পাচ্ছি, আমাদের সানুল্লাহ বলেছেন গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না, রাত 1টা বাজলেই একটা নাটক শুরু হয়ে যায়। আমরা যেমন ঘুমাতে পারছি না, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছেন না। এই মনে হয় ইউনূস স্যার পদত্যাগ করলেন, সেনাবাহিনী কু করলো, যমুনা ঘেরাও হলো, এই যে একটা নাটকীয় পরিবেশ, আর এই যে পরিবেশ থেকে আমরা নিস্তার চাই, দেশবাসী স্বস্তি চাই। বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধতার যে ফাটল ধরেছে, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং ভারতীয় আগ্রাসন আধিপত্য থেকে বাংলাদেশে রক্ষা করতে হলে একই সাথে পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হলে অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার ছাত্র সমাজের দরকার, সারা বাংলার দরকার, কিষাণ শ্রমিকের দরকার, বাংলাদেশের দরকার, মুক্তি পেতে দরকার। একই সাথে আমরা বারবার বলছি রাজপথে যেভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, একই সাথে আমাদের উপদেষ্টা পরিষদও আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি থাকা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, আপনি কষ্ট পেয়ে অথবা নাগরিক পার্টির আচরণে হতাশ হয়ে আপনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না। আমরা ছাত্র জনতা, এদেশের 18 কোটি মানুষ দৃঢ়ভাবে চায় প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে বিচার, সংস্কার এবং এক নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পর্যন্ত ক্ষমতায় থাকুক। সেই পর্যন্ত ক্ষমতা থাকতে হলে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতির বৃহত্তর সংকটে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, মানবিক করিডোরের নামে রোহিঙ্গা প্রত্যাবর্তন করা হচ্ছে। এই বিষয়গুলোকে একটা জাতীয় ইস্যু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যু, এই সংক্রান্ত বিষয়গুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই জাতীয় সরকার ছাড়া আর কোনো বিকল্প নাই।